আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, প্রতিটা বছর যখন ডিসেম্বর মাসের শেষ সময় হয়, জানুয়ারির প্রথম সময়, এই সময়টাতে আমাদের সমাজে অনেক রকমের অন্যায় বিচার হয়ে থাকে। কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না কিছু তো করার নেই, কিন্তু আমরা চাই একটা সমাজ ভালো থাকুক, আমার যুব সমাজ, আমার যুবতী ভাই বোনের ভালো থাকুক। কেন আল্লাহর দেওয়া পবিত্র জীবন তারা নষ্ট করবে? এটা কি অস্বীকার করা যাবে যে ওই রাতে বহু পবিত্র ছেলে মেয়ের জীবন অপবিত্র হয়ে ওঠে? বহু ছেলে মেয়ের জীবন অনাচার বেবিচারে ভরে যায় ওই সমাজ ওই রাতটা। আর এই ফানুস করা, ঘুরি উঠানো, এগুলো তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এছাড়া অনেক রকমের অন্যায় অবিচার হয়। সুতরাং আমরা তো চাইবই যে আমার সমাজ যেন ভালো থাকুক, আমার ভাইয়েরা ভালো থাকুক, আমার বোনেরা ভালো থাকুক। যাদের ভালো লাগবে না কথাগুলো, তাদের সাথে তো কোনো কথা নেই। সঠিক বুঝ যেন আল্লাহ তাদেরকে দান করেন, হেদায়েত দান করেন। যারা আল্লাহকে খুশি করতে চান, একাত্মবাদের প্রতি চলতে চান, পরকালকে বিশ্বাস করেন, তাদের প্রতি আমাদের দুই একটা বার্তা এবং আবেদন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে সময়টাতে আমরা আমাদের সমাজ এতটা পাপাচারে লিপ্ত হয়, একটু কি চিন্তা করছেন যে সময়টা কোন সময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাপ সব সময় পাপ, কিন্তু আমরা যেটা হাদিস থেকে জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা বাকা সুলুসাল লাইলিল আখির। রাতের এক তৃতীয়াংশ সময় বাকি থাকতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাছাকাছি আসমানে অবতীর্ণ হন এবং তিনি বলেন, মাইয়াদউনি আস্তাগফির মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছো আমাকে ডাকে আমি তাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে চাবে আমি তার চাওয়াকে পুরা করব, তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির, কে আমার কাছে ক্ষমা চাবে আমি তার সব পাপাচার ক্ষমা করে দিব। এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সকল মালিকের মালিক, আসমান জমিনের আমার আপনার অস্তিত্ব দাতা, জীবনের সকল দয়া মায়া তার, তিনি আমাদেরকে ডাকছেন, আমাদেরকে দিবেন, আর আমরা তার সামনে কতটা স্পর্ধ ভাবে আমরা অন্যায় অবিচার লিপ্ত হচ্ছে। এই জন্য ওই সকল ভাই বোনদের প্রতি, আমাদের সকলের প্রতি এই চিন্তাটা যেন থাকে যে আমি তো আমার জীবনকে শেষ করে দিতেছি, আমি আমার জীবনকে শেষ করে দিতেছি, কেন করব এটা? এটাতে কি উপকার আছে আমার? তাছাড়া যদি আমি ওই সময়টাতে আমার জীবনের শেষ অন্যায় এটা হয়ে যায়, মৃত্যুবরণ হয়, তাহলে কি উপায় আছে? এই জন্য আমাদের ভাই বোনদের প্রতি অনুরোধ, আমরা আজ থেকে সংকল্প করি, তওবা করি যে না, আমি তো করবই না, আমি দাওয়াত দিব, মানুষকে বোঝাবো। পাশাপাশি ওই রাতটা যারা অন্যায় করে, এর বিপরীতে আমরা কি করব? আমরা প্ল্যান করব যে ওই রাতটাকে আমরা একটা টিম ওয়ার্ক করে আমাদের বন্ধু সার্কেলদেরকে নিয়ে আমরা বন্দিগি করব, একাকী ভাবে যার যার মতো, এবং বন্ধু সার্কেলদেরকে নিয়ে একটা সামাজিক ভালো কর্ম করতে পারি। যে ওই টাকাগুলো আমরা খরচ করতাম, আমরা এবার প্ল্যান করব, প্রত্যেকবারই ভাবে প্ল্যান করব, ওই টাকাগুলো অল্প করে হলেও আমরা শীতার্ত এই শীতে কনকনে মানুষের পাশে দাঁড়াবো। ওই রাতটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দেগী করব, শেষ রাতে আল্লাহকে ডাকবো, চোখের পানি জড়িয়ে কান্না করব। অন্য কোনো রাত যদি নাও পারি, অন্তত ওই রাতটা আল্লাহকে সাক্ষী রাখবো যে সকল অন্যায় থেকে আমি দূরে ছিলাম, পবিত্র থাকার চেষ্টা করছি, এবং মানুষের পাশে অন্তত কিছু হলেও আমরা শীত বস্ত্র বিতরণ করতে পারি। দর্শক শ্রোতা, এই অন্যায় মহাপ্রলয়, এই মহাপ্রলয় অন্যায়ের বিপরীতে, স্রোতের বিপরীতে যদি আমরা ভালো কাজ করি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক বড় প্রিয় কাজ হবে। আমরা আমাদের জীবনকে পবিত্র করতে চাই না। একটা সময় যৌবন আছে, এই যৌবনটা এক সময় থাকবে না। এই প্রকৃতির সিস্টেমের বাইরে আমাদের কারো যাওয়ার কোনো সুযোগ নেই। জীবন শেষ হবে, এই জীবন যৌবন শেষে বার্ধক্য উপনীত হবে, চামড়াগুলো কুঁচকে যাবে। তখন সেই অন্যায় পাপাচারের কথা, যে 31st নাইটে আমি কত অন্যায় করেছিলাম, আমার পবিত্র দেহকে, পবিত্র জীবনকে অন্যের সাথে অপবিত্র করে ফেলেছিলাম, সে স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে তাড়িয়ে দুঃখে দুঃখে আমাকে মারবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যে পবিত্র জীবন আমাদেরকে দিচ্ছেন, সেই পবিত্র জীবনকে আমরা পবিত্র রাখবো, এবং বিশেষ করে ওই রাতটাতে, সেই রাতটাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি কান্নাকাটি করব। আর পাশাপাশি অন্তত অল্প করে হলো দুঃখী মানুষ, শীতের মানুষ,
প্রত্যেকটা মানুষের আশপাশে এরকম অনেক মানুষরা আছে, সেখানে তাদের কাছে একটা কম্বল, একটা শীতের কোনো মোটা শীতকে নিবারণ করে এরকম যে কিছুই হতে পারে, এগুলোকে আমরা যদি করতে পারি, এক সুখ, একটা শান্তি আমাদের জীবনে কাজে দিবে এবং আমাদের জীবন, দুনিয়া আখিরাতের জীবন সমৃদ্ধ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল সকল নষ্টামি, ভ্রষ্টতা, খারাপি থেকে আমাদের যুবক, আমাদের যুবতী ভাই বোন সকলকে দূরে রেখে একটা নতুন সমাজে, নতুন জীবনের আলো আমরা খুঁজতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন।